أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের আমার সম্মানিত প্রাণপ্রিয় দিনদার ইমানদার আবিদিন সালেহিন মুসল্লিয়ানে করম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহর জন্য আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুকররম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমরা সালাতু সালাম প্রেরণ করছি, যিনি এই পৃথিবীতে আগমন করার কারণে এই পৃথিবী ধন্য হয়েছে। অন্ধকারে আচ্ছন্ন গোমরাহী মানুষগুলো হেদায়েতের দিশা পেয়েছে, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হয়েছে। আমরা সেই নবীর শানে সমবেত কণ্ঠে মোহাব্বতের সাথে দিলকে উজাড় করে আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে জিলকাদ মাসের চতুর্থ খুতবা। এই মাসে আমরা 5টি জুমা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। কয়টা? আজকে হচ্ছে জিলকাদ মাসের চতুর্থ খুতবা, চতুর্থ জুমা। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বাঁচিয়ে রাখেন তাহলে জিলকাদ মাসে আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। আজকে হচ্ছে জিলকাদ মাসের 22 তারিখ। কয় তারিখ? আরবি মাসের হিসাবগুলো কিন্তু আপনাদেরকে রাখতে হবে। চাঁদের হিসাবগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য মনে রাখা এটা সুন্নাহ, ঠিক কিনা? এটা আমরা মনে রাখবো, কারণ চাঁদের হিসাবের সাথে আমলের একটা সম্পর্ক আছে না নাই? আল্লাহ যেন চন্দ্রমাসগুলোর হিসাব রাখার তৌফিক দান করে, আমরা বলছি আমিন। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা নিশ্চয় জানেন যে বিগত 2টি জুমা আমরা বাইতুল্লাহ এবং হজ নিয়ে আলোচনা করেছি। মনে আছে আপনাদের? মনে রাখতে হবে, যেহেতু বাইতুল্লাহ হচ্ছে আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? হজ এটি ইসলামের অন্যতম একটি রোকন হচ্ছে হজ। এজন্য হজের আলোচনা আমরা যত বেশি করব, বাইতুল্লাহর আলোচনা আমরা যত বেশি করব, তত বেশি আমাদের হৃদয়ে ঈমানের নূর যিনি জ্বালিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা ইমানদার মুসলমান, আর ইমানদার আর মুসলমান ইমানদার হতে হলে একটি কালেমা পড়তে হয়, ঠিক কিনা? কালেমা পড়া ছাড়া মুমিন হওয়া যায়। আমরা যে কালেমা পড়েছি, কালেমায়ে তাইয়্যিবা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গার ভিতরে, এই কালেমার ভিতরে আমরা স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সবাই বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ।
এই যে ঘোষণা আমরা দিয়েছি, এই কালেমার মাধ্যমে আল্লাহর সাথে আর বান্দার সাথে, আল্লাহর সাথে আর বান্দার সাথে একটা পরিচয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা স্বীকার করেছি যে আল্লাহ তুমি আমাদের রব আর আমরা তোমার গোলাম। সুবহানাল্লাহ। আমাদের রব কে? সবাই বলতে হবে, আমাদের রব কে? আমাদের ইলাহ কে? আমরা বলেছি আল্লাহ তুমি আমাদের রব আর আমরা তোমার গোলাম। একটা পরিচয় হয়েছে। কি হয়েছে? তাহলে কালেমার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাথে একটা কি হয়েছে? পরিচয়। এরপরে কালেমার পরে, ঈমান আনার পরে প্রথম কাজ কি বলেন? কথা কয় না। ঈমান আনার পরে প্রথম কাজ কি? সবাই বলতে হবে কি? আসসালাতু বাদাল ঈমান। ঈমান আনার পরে প্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ। সেটা কি? কালেমার মাধ্যমে আমরা আল্লাহর সাথে একটা পরিচিত হয়েছি, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা তাল্লুক, একটা সম্পর্ক আমাদের তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। কালেমার মাধ্যমে পরিচয়, যেটাকে আরবিতে বলা হয় তাআরুফ, পরিচয়। আর সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা তাল্লুক, সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। এরপরে যাকাত। নামাজের পরে কি? সবাই বলেন না, নামাজের পরে কি? আমার ভাইরা, নামাজের পরে হচ্ছে যাকাত। নামাজের পরে কি? এখন যাকাতের মাধ্যমে কি তৈরি হয়? যাকাতের মাধ্যমে মোহাব্বত তৈরি হয়। কার সাথে? যেমন আমাদের যত সম্পদ আছে, অ্যাসেট সম্পদ আছে, ধন সম্পদ আছে, সব দিয়েছেন কে? এটা কি অস্বীকার করার কোনো জো আছে? অস্বীকার করলে ঈমান থাকবে না। সব সম্পত্তি, ধনরাশি, দনকুবের মালিক যিনি আমাদেরকে বানান, তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যে তোমার সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তুমি মানুষকে দান করো। তাইলে প্রথমে দিয়েছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বলছে তুমি আমাকে দাও। প্রথমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দিয়ে বলছেন বান্দা এবার আমাকে দাও। কাকে দাও? আসলে কি আল্লাহ নেয়? আল্লাহ নেয় না। আল্লাহ বলছে যে আমাকে দাও, আমাকে ঋণ দাও। ওয়াকরিদুল্লাহ করদান হাসানা। তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহকে ঋণ দাও, আল্লাহর জন্য দান করো। যদিও আমরা আল্লাহর জন্য দান করি, কিন্তু আল্লাহ দান গ্রহণ করেন না। তাইলে বোঝা গেল যে যাকাতের মাধ্যমে, যাকাত যখন আমরা দেব, যাকাতের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের একটা কি তৈরি হবে? মোহাব্বত। তাহলে ঈমানের মাধ্যমে পরিচয়। আল্লাহর সাথে কি? যে ঈমান আনে নাই তার সাথে আল্লাহর কোনো কি হয় নাই? পরিচয়। যে নামাজ পড়ে না তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। যে যাকাত দেয় না, সম্পদের যাকাত দেয় না, ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ। যাকাত দেয় না, স্বর্ণ রৌপ্য টাকা গয়না সবগুলোকে জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, লুকায় রাখে, ব্যাংকের লকারের মধ্যে রেখে দেয়, তাদের সাথে আল্লাহর মোহাব্বত তৈরি হয়। কথা কন, তৈরি হয়। এরপরে হচ্ছে সিয়াম। সিয়াম মানে রোজা। সিয়াম মানে কি? বান্দা যখন রোজা রাখে তখন আল্লাহর সাথে একটা ইশক তৈরি হয়। কারণ আল্লাহও খান না, বান্দাও খায় না। আল্লাহর সাথে বান্দার সাথে কি হয়? একটা রঙে বু, আল্লাহর রঙের সাথে বান্দার রং মিলে যায়। সুবহানাল্লাহ। তাহলে কালেমার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার পরিচয় হয়, নামাজের মাধ্যমে তাআল্লুক, সম্পর্ক সৃষ্টি হয় রবের সাথে, যাকাতের মাধ্যমে রবের সাথে মোহাব্বত তৈরি হয়, সিয়ামের মাধ্যমে ইশক তৈরি হয়। আর এই যে হজ, এই হজ হচ্ছে একটা সাক্ষাৎ, একটা দিদার। সুবহানাল্লাহ। কার সাথে দিদার? আমার ভাইয়েরা দেখেন, এই হজ ইসলামের একটি অন্যতম রোকন, অন্যতম একটি রোকন হচ্ছে হজ। এই হজ যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারাই করতে পারে, ঠিক কিনা? হজ সম্পর্কে আমরা যে আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে, আজকে আমরা আলোচনা করব হজের সাথে যেই
চারটি স্থান জড়িত, চারটি জায়গা জড়িত, সেই চারটি স্থানের মর্যাদা, বিশেষত্ব, গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হজ বান্দারা, আল্লাহর মেহমানরা যেখানে হজ করতে যায়, বাইতুল্লাহ এটা আল্লাহ তাআলা বানিয়েছেন যে কবলা আন তাখলুকা দুনিয়া, দুনিয়া সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলা তার ঘর বানিয়েছে। সুবহানাল্লাহ। বিআলফি আমিন, এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা হজের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, আর আগামী জুমা থেকে আমরা কোরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হজ এবং উমরা এই দুইটার জন্য একটা বিষয় ফরজ, সেটা কি? এহরাম। সেটা কি? এহরাম। আচ্ছা বলেন, এহরামের কাপড় সাদা, কালো নাকি অন্য কালারের? আবার আমাদেরকে যে মাদফুন করা হয়, দাফন করা হয়, সেই কাফনের কাপড়ও কি? বিলা মুখাইয়াতিন, কাফনের কাপড় সেলাই করা হয় না। আবার এহরামের কাপড়ও সেলাই করা হয় না। যে ব্যক্তি এহরামের কাপড় পরবে সে মনে মনে চিন্তা করবে, আহারে আমি মৃত্যুবরণ করলেও তো আমাকে এই কাপড়টা পরতে হবে, ঠিক কি না? হজের কাপড়টা হলো সাদা, এহরামের কাপড়টা হলো সাদা। ধনী হোক, রাজা হোক, বাদশাহ হোক, প্রজা হোক, যেই কোনো দেশের হোক, আরব হোক, অনারবি হোক, আরব হোক অথবা আজমি হোক, যেই কোনো দেশের হয় না কেন, বাদশাহ যেই কাপড় পরে হজ করবে, একজন প্রজা, সাধারণ প্রজা, তিনিও ওই একই কাপড় পরে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম মানুষের মধ্য থেকে ভেদাভেদ দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম মানুষের মধ্য থেকে কি দূর করে? ভেদাভেদ দূর করে। এই যে আমরা এখানে আসছি, কেউ লাল, কেউ নীল, কেউ সাদা, ডিফারেন্ট কালার, এক একজন এক এক কালার করে এসেছি, কোনো গুনাহ আছে? কথা কোন, কোনো গুনাহ আছে? আপ টু ইউর চয়েস, আপনি যা চয়েস করছেন তা পড়ছেন, কোনো কি নাই, গুনাহ। তবে রেশমি কাপড় পরতে রাসূল নিষেধ করেছেন, পুরুষের জন্য রেশমি কাপড় জায়েজ। এখন রাজা, প্রজা, আমির, সাদা, কালো, আরবি, অনারবি সবাই এক কাপড় পরে আল্লাহকে বুঝাতে চায়, আল্লাহ আমরা তোমার হুকুম তামিল করার জন্য সবাই এক হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো ভিন্নতা নাই। সুবহানাল্লাহ। এরপর আমি মরবো, আপনি মরবেন, দেশের প্রেসিডেন্ট মরবে, যেই মরুক সবার একই কাপড়। কাপড়ের রং কি? আরো জোরে কোন, কাপড়ের রং কি? নাকি সেলাই করা? সেলাই করা কোনো জামা কাপড় পরা হয় না। হজের সাথে মৃত্যুর, কিয়ামতের একটা দৃষ্টান্ত মিল আছে, আমি আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। তাইলে হজ এর ফরজ হচ্ছে 3টা। কয়টা? তার মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে এহরাম। এহরাম অবশ্যই পড়তে হবে। মিকাত অতিক্রম করার পূর্বে এহরামের কাপড় আপনাকে পরতে হবে। আবার উমরা করতে গেলেও এহরামের কাপড় পরতে হবে কি হবে না? উমরার ফরজ হচ্ছে 2টা, তার মধ্যে এহরাম ফরজ। হজের ফরজ হচ্ছে 3টা, তার মধ্যে এহরামের কাপড় পরা। বান্দা আল্লাহকে বুঝাতে চায়, আল্লাহ আমি এমন এক কাপড় পরছি যে কাপড়ের কোনো পকেট নাই। কাপড়ের কি নাই? কোনো পকেট নাই। তারপর যায় মাথা খালি, মাথাটা শূন্য খালি, হাত ফাঁকা, হাতের মধ্যে কি নাই? কোনো টাকা পয়সা। অর্থাৎ একজন গোলাম, নগণ্য গোলাম সেজে একজন হাজী আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে হজ এটার কার্যক্রম শুরু হয় এহরামের মাধ্যমে। আর এহরাম শব্দটি এসেছে হারাম শব্দ থেকে। হারাম মানে নিষিদ্ধ। বলেন হারাম মানে কি? সবাই কন নাই, হারাম মানে কি? যেমন আমরা নামাজ পড়ার আগে একটা তাকবীর দেই, ওটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। বলেন তাকবীরে। এখন কেউ যদি আমাকে সালাম দেয়, নামাজ অবস্থায় কি আমি সালামের জবাব দিতে পারবো? কেউ যদি আমাকে খাবার দেয়, আমি কি খাবার খেতে পারবো? অর্থাৎ
তাকবীরে তাহরিমা হচ্ছে আপনি নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরটা দুনিয়ার যাবতীয় সব কাজকে সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনার জন্য হারাম করে দিয়েছেন কে? সুবহানাল্লাহ। ঠিক একজন হজ এবং উমরাকারী যখন সে ইহরামের কাপড় পরেছে, ইচ্ছে করলেই সে ব্যক্তি বিবির সাথে সাক্ষাৎ করতে পারবে? আর যেরকম পারবে? ইচ্ছে করলে গায়ের মধ্যে সুগন্ধি লাগাতে পারবে? ইচ্ছে করলে নখ কাটতে পারবে? ইচ্ছে করলে চুল কাটতে পারবে? ইচ্ছা করলে একটু রঙিন, একটু ভালো সুগন্ধি যুক্ত ভালো জামা কাপড় পরতে পারবে না? পারবে? তার মানে আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তুমি ইহরামের কাপড় পরে এই বিষয়গুলো তোমার জন্য হারাম করে নিয়েছো। ঠিক তোমার জীবনে আমি যত জিনিস হারাম করেছি, ঠিক হজ করে যাওয়ার পরে ওই জিনিসগুলোকে তুমি হারাম করতে হবে। ঠিক কিনা? আমি মাঝে মধ্যে বলি, অনেকে হয়তো রাগ করতে পারে যে হাজী সাহেব হজ করার পরে তার জীবনের মধ্যে যদি একটা রেগুলেশন চেঞ্জ, বৈপ্লবিক পরিবর্তন না আসে, বুঝতে হবে তার হজটা আল্লাহ কবুল করে। এই গত 3 দিন আগে এক হাজী সাহেবকে দেখলাম দোকানের সামনে একজনের সাথে ঝগড়া করতেছে। কয়, রে আমি হজ করি আইছি, নইলে কিন্তু তোরে, বুঝছেন তো, মুখ খারাপ করিস না, আমি কিন্তু হজ করি আইছি। তার মানে হজ না করি আইলে তোরে কিন্তু আজকে আছে কিনা কন তোর সাইজ করতাম। আমার ভাইয়েরা, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিলাম যে ইহরামের কাপড় পরার পরে আল্লাহ হালালকে হারাম করে দেয়। সুতরাং হজ করার পরে আল্লাহ এটা বুঝাতে চায়, হাজী সাহেব তুমি হজের সময় ইহরাম অবস্থায় যা কিছু তুমি হালালকেও হারাম করেছো, আমি আল্লাহর নির্দেশে, এরপরে তুমি এই হজ করার পরেও যে আমি আল্লাহ যেগুলাকে হারাম করে দিয়েছি সেগুলাকে তুমি হারাম হিসাবে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে হজ এবং উমরা শুরু হয় ইহরামের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ইহরামের মাধ্যমে। ইহরাম এই কাপড়টা আপনার পরার আগে ভালো করে উযু করে নিতে হবে। আমাদের যারা হাজী সাহেব যত দেশ থেকে হজ করার জন্য আসে, 7টা মিকাত। কয়টা? 7টা মিকাত। মিকাত কি? অর্থাৎ একটা স্থানকে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন যে এই স্থান অতিক্রম করার পূর্বেই ইহরামের কাপড় পরতে হবে। যেমন বাংলাদেশি হাজী যারা, এরা আপনার এই যে হজ ক্যাম্প থেকেই ইহরামের কাপড় পরে যায়। কারণ কি? কারণ বিমান একটা পাহাড়ের উপর দিয়ে যাবে, বাংলাদেশি হাজী সাহেবরা ওই পাহাড় অতিক্রম করার পূর্বেই ইহরামের কাপড় পরতে হবে। এখন বিমানের মধ্যে তো ইহরামের কাপড় পরার কি নাই সুযোগ? আমাদের জন্য যে মিকাত, সেটার নাম হচ্ছে ইয়ালাম। এই মিকাত অতিক্রম করার পূর্বেই হাজী সাহেবরা ইহরামের কাপড় পরে তারপরে তারা কোথায় যায়? মক্কা চলে যায়। এখন ইহরামের কাপড় পরার পরে তালবিয়া পড়তে হবে 3 বার। কয়বার? আমি বহু হাজী সাহেব দেখেছি যে তালবিয়াটা ঠিক করে পড়তে পারে না। আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা? আফসোস লাগে, এই তালবিয়াটা আমরা শিখতে পারি না। হজ করার জন্য আমরা নিয়ত করি, প্রস্তুতি নেই, টাকা জমা দেই, রেজিস্ট্রেশন করি, নিবন্ধন করি, সব করি, কিন্তু তালবিয়াটা মুখস্থ করে যেতে পারে না। গত বছর একজনে বলছে যে এক হাজী সাহেবকে বলতেছে, একজন মক্কায় যায়, যা আপনি একটু তালবিয়াটা বলেন। সে বলছে আমি পারি না। তো আপনি কি করতে আসছেন এখানে? কয় যে মুআল্লিম আমাদেরকে শিখায় নাই। এই জন্য আমি বলি, যারা হজের নিয়ত করেছেন আপনি তালবিয়া অবশ্যই এখনই মুখস্থ করতে হবে। ঠিক কিনা? এখন আপনার আজকে পরীক্ষা, এখন সকালবেলা যদি আপনি পড়ালেখা শুরু করেন অথবা বই খাতা খোলেন, তাইলে কি আপনার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব হবে? হাজী সাহেব তালবিয়া পারে না, অথচ 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা করে মক্কায় চলে গেছে। ইহরামের কাপড় পরে হাজী সাহেবরা পরে। সবাই আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হাজী সাহেব বলে, লাব্বাইক আল্লাহ আমি হাজির। আমি কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি তোমার
সন্তুষ্টির জন্য হাজিরা দিতে এসেছি, আমি হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। লাব্বাইক, আমি হাজির। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো অংশীদার নাই, তোমার কোনো শরীক নাই। এই যে আল্লাহ আমাদেরকে বানাইছে, এই বানানোর ক্ষেত্রে কোনো অংশীদার ছিল? আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছে, রিজিক দেওয়ার ক্ষেত্রে কোনো অংশীদার ছিল? আল্লাহ যখন আমাদেরকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো অংশীদার থাকবে? কোন জায়গায় আল্লাহর কর্তৃত্বের মধ্যে শরীক নাই। সবকিছু যিনি করেন তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা তা করেন, আল্লাহর সাথে কোনো শরীক। হাজী সাহেব ইহরামের কাপড় পরে সে ঘোষণা দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। হাজী সাহেব বলছে, ইন্নাল হামদা, আল্লাহ যত প্রশংসা আছে সব প্রশংসা তোমার। সুবহানাল্লাহ বলেন। ওয়ান নি'মাতা, আমাকে তুমি যত নিয়ামত দিয়েছো, যত অনুগ্রহ আমার উপরে করেছো, সব তুমি দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো প্রশংসা করি বিভিন্ন নেতার, বিভিন্ন মানুষের, যা আপনি আমাকে এই দিয়েছেন, ওই দিয়েছেন, পদ পদবি দিয়েছেন, আমাকে টাকা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা দিয়েছেন, সেটা দিয়েছেন। আমরা শুধু মানুষের প্রশংসা করি। আল্লাহ পাক বলছে, না বান্দা তুমি স্বীকার করো, ইন্নাল হামদা, যত প্রশংসা আছে, কৃতজ্ঞতা আছে, সব প্রশংসা কৃতজ্ঞতা তুমি আল্লাহর জন্য খাস, তুমি আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। নি'মাতা, যত নিয়ামত আছে, যত অনুগ্রহ আছে, যত অনুকম্পা আছে, সব কিছু তুমিই দিয়েছো। সুবহানাল্লাহ। লাকা ওয়াল মুলক, আল্লাহ এই পৃথিবীতে যত রাজত্ব আছে, সব রাজত্ব তোমার জন্য, সব রাজত্বের মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে এই তালবিয়ার ভিতরে আল্লাহ কত কথা রেখেছে। সুবহানাল্লাহ। হাজী সাহেবরা শুধু পড়ে, অনেকে আছে শুধু পড়তে থাকে কিন্তু এটার অর্থ জানে না, অনেকে আছে অর্থ জানে, এটার ব্যাখ্যা জানে না। এটার ভিতরে যে আল্লাহ কত সমুদ্র সমুদ্র কথা রেখেছেন, এটার ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এবার সবাই আমার সাথে বলেন, হজের সময় হজের কার্যক্রম শুরু হয় কিসের মাধ্যমে? এহরামের। আর এহরাম পরিধান করার পরে হাজী সাহেবরা যেটা পড়ে সেটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ যেন বাইতুল্লাহর সামনে যায়া এই লাব্বাইক ধ্বনি দিয়ে আরাফাতের ময়দানে যায় আমরা যেন এই ধ্বনিটা দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে ইহরামের কাপড় পরার পরে হাজী সাহেব যারা হজ করতে যাবে তারা একটা ঘরের সামনে অবশ্যই যেতে হবে, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল্লাহ। সেই ঘরের নাম কি? আরো জোরে বলেন, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَنْ طَهِّرَ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদনা, আমি নির্দেশ দিয়েছিলাম, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি আমার বন্ধু ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ করেছিলাম, আন তাহিরা বাইতি, তারা যেন আমার বাড়িটাকে, আমার ঘরটাকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ দিয়েছেন যে তোমরা যতদিন জীবিত থাকবে ততদিন আমার এই ঘর বাইতুল্লাহকে তোমরা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখবে। সুবহানাল্লাহ। কাদের জন্য? লিত্তাইফিন, যারা এখানে তাওয়াফ করবে, মাতাফের মধ্যে যারা তাওয়াফ করবে, এই তাওয়াফকারীদের জন্য তোমরা আমার এই ঘরটাকে, বাইতুল্লাহকে পরিষ্কার রাখবে। সুবহানাল্লাহ। ওয়াল আকিফিন, যারা এখানে ইতিকাফ করবে, অবস্থান করবে, তাদের জন্য এই জায়গাটাকে পরিষ্কার রাখবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওর রুকআই সুজুদ,
যারা রুকু করবে, সেজদা করবে, এদের জন্য এই বাইতুল্লাহকে, আমার ঘরকে পরিষ্কার রাখবে। আমার ভাইয়েরা, আপনার ভিডিওর মধ্যে দেখবেন, অথবা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা দেখেছেন যে আমাদের এই মসজিদটাকে কয় মিনিট পর পর পরিষ্কার করা হয়। আর বাইতুল্লাহ সেটা এমন একটি জায়গা, ময়লা পড়ার আগেই সেটাকে পরিষ্কার করে ফেলা হয়। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লামা মাহমুদ আলুসি রাহমাহুল্লাহ, তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে বলেছেন যে কিয়ামত পর্যন্ত একটি ঘর 24 ঘন্টা হজ, উমরা, রুকুকারী, সেজদাকারী যারা আছে, তওয়াফকারী যারা আছে, এদের জন্য আল্লাহর বান্দারা এই ঘরটাকে 24 ঘন্টা পরিষ্কার রাখবে। সুবহানাল্লাহ। এই যে আমরা যে টাইলসের উপরে বসছি, এই টাইলস রোদের মধ্যে থাকলে কিন্তু উত্তাপ হবে, ঠিক কিনা? কেন? কারণ এই টাইলস, সাধারণ টাইলস, এটার মধ্যে যখন রোদ পড়ে তখন রোদের যেই উষ্ণতা, এটাকে শোষণ করার ক্ষমতা এই টাইলসে। কিন্তু মাতাফের মধ্যে যেখানে হাজী সাহেবরা তাওয়াফ করে, উমরাকারীরা তাওয়াফ করে, আপনারা যারা গিয়েছেন, যাওয়ার সৌভাগ্য হয়েছে, ওটা বরফের চাইতেও ঠান্ডা, ঠিক কিনা? এটা কেন হয়েছে? তৎকালীন সময়ে সৌদি বাদশাহ একজন আর্কিটেক্ট তাকে নিয়ে আসছে। তার নাম হচ্ছে ডক্টর কামাল ইসমাইল। কি নাম? ডক্টর কামাল ইসমাইল। তাকে বলা হয়েছিল যে তুমি বাইতুল্লাহ এই তাওয়াফের জায়গাটুকু এমন পাথর দিয়ে তুমি এটাকে কি করবা, ডেকে দিবা, যাতে করে এটার মধ্যে তাওয়াফকারীরা এসে কোনো প্রকার কষ্ট না পায়। তিনি পুরো বিশ্বে যত দেশ আছে, সব দেশে তিনি খবর পাঠিয়েছে যে এমন কোন পাথর আছে যে পাথরগুলো দিলে পরে এই তাওয়াফের জায়গাটুকু শীতল থাকবে, ঠান্ডা থাকবে, যাতে করে তাওয়াফকারীদের কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। খোঁজ নিতে নিতে তিনি শুনলেন পুরো পৃথিবীর মধ্যে একটি দেশ, নাম হচ্ছে গ্রিস। নাম কি? গ্রিস। ওই গ্রিসের মধ্যে একটি ছোট্ট পাহাড় আছে, বেশি বড় না, ছোট্ট একটি পাহাড় আছে। ওই পাহাড়ের মধ্যে এমন স্টোন, এমন পাথর আছে, যেই পাথরগুলো সূর্যের যেই তাপমাত্রা, এটা হচ্ছে প্রায় 1,30,00,000 ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। এই তাপমাত্রাকে এমন ভাবে শোষণ করে, আপনার শোষণ করে এটাকে কি করে, শীতল করে ফেলে। সুবহানাল্লাহ কোন না? তিনি গ্রিসে চলে গেছে, যায়া ওই পাহাড়ের যারা মালিক, যারা কর্ণধার, তাদের কাছে বলছে যে এই অবস্থা, আমি বাইতুল্লাহ এই মাতাফকে, তাওয়াফের জায়গাটুকুকে আপনার কি করার জন্য, ঢাকার জন্য এই পাহাড়ের পাথরগুলো চাই। ওরা বলছে তোমার কাছে পুরো বিক্রি করতে পারবো না, অর্ধেক বিক্রি করব। তিনি অর্ধেক নিয়ে আসলেন, এনে তিনি বাইতুল্লাহর যে আঙ্গিনা আছে এটাকে তিনি ডেকে দিলেন। এখন হাজী সাহেবরা যখন তাওয়াফ করতে যায়, কোনো উত্তাপ নাই, কোনো গরম নাই, আরামসে আল্লাহর ঘর তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদাউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা মিন হাজ্জিল্লাহি আনহু বিহা খাতিয়াতুন ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। একজন ব্যক্তি, হাজী সাহেব হোক অথবা উমরাকারী হোক, যখন সে বাইতুল্লাহর সামনে তাওয়াফ করে, একটা পা উঠায়া আরেকটা পা জমিনের মধ্যে ফেলার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির গুনাহগুলো মাফ করে দেয়। কি বরকতের জায়গা! রাসূল বলছে, লা ইয়াদাউ কদামান ওয়া লা ইয়ারফাউ উখরা। একটা পা উঠাইছে, আরেকটা পা এখনো ফেলে নাই, ওই আরেকটা পা ফেলার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওয়াফকারীর গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে হজের সাথে সম্পৃক্ত হচ্ছে বাইতুল্লাহ, তাওয়াফে জিয়ারা। এটা যদি কেউ না করে তাইলে কিন্তু তার হজ হবে না, এটা ফরজ।